সরবরাহ বাড়তে থাকায় দাম কমেছে মৌসুমী সহ সব ধরনের সবজির দাম, তবে কোনোভাবেই কমছে না আলু ও পেঁয়াজের দাম। এদিকে নতুন চাল বাজারে আসতে শুরু হলেও কমেনি দাম। এছাড়া মাছ ও ডিমের দাম অপরিবর্তিত থাকলেও কেজি প্রতি 20 টাকা বেড়েছে মুরগির দাম। সাজ্জাদ হোসাইনের রিপোর্ট। শীতকাল সমাগত বলে বাজারে বাহারি সবজির কমতি নেই, তাই প্রতি সপ্তাহে দামও কমছে একটু একটু করে। সব ধরনের সবজি কেজি প্রতি 10 থেকে 20 টাকা কমে বিক্রি হচ্ছে এ সপ্তাহে। সামনের দিনগুলোতে দাম আরও কমবে বলে আশ্বাস বিক্রেতাদের। পটল ছিল 60, এখন 40 টাকা, মূলো 30 টাকা, শিমল দিয়ে 60-50 এরকম। ফুলকপি 50 থেকে 40 টাকা বিক্রি হচ্ছে, তারপরে হলো শসা 60-50, তারপরে হলো করলা 80 থেকে 70, তারপরে হলো বেগুন 50 থেকে 60 এরকম বিক্রি হচ্ছে। এই যে বাজারে মাল ঢুকতেছে, শীত সামনে সিজন, এই জন্য একটু একটু কমতেছে। নতুন আলু আসা শুরু হলেও পুরনো আলু বিক্রি হচ্ছে 80 টাকাতেই। আর ভারতীয় পেঁয়াজ 100 টাকায় পাওয়া গেলেও দেশি কিনতে গুনতে হবে 120 টাকা। আলু কিনা কিনা 70, বেশি 70-72। 70 টাকা কেজি, 300-350 টাকা পালা। আলুর দাম অনেক বেশি। আমার মনে আল্লাহর রহমতে এই সপ্তাহে আলুর দাম নিয়ন্ত্রণ হবে, আলু পেয়ে দৌড়ের নিয়ন্ত্রণে হবে। নতুন আলু যে চাপ দেয় আছে এই সপ্তাহে আল্লাহর রহমত নিয়ন্ত্রণে হবে। ইন্ডিয়া লাগবে না, ইন্ডিয়া দরকার নেই। নতুন চাল বাজারে আসা শুরু হলেও এখনো বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের চাল। নতুন 28 এই বছরে যেটা নামছে নতুন 28, ওটা প্রথম ছিল 58 টাকা, যেমন আজকের বাজারে চলতে আছে 56 টাকা, হয়তো আরও কিছু কমতে পারে। আর নারিশ চাল আর অন্য অন্য এভরিথিং যে চালগুলো আছে ওগুলো আরও আস্তে আস্তে আরও 1 মাস লাগবে। এদিকে মুরগির দাম নতুন করে বেড়েছে কেজি প্রতি 10 থেকে 20 টাকা। দেশির দাম গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহ 20 টাকা বেশি, অর্থাৎ এই সপ্তাহ গত সপ্তাহ 530 টাকা বিক্রি করছি, এই সপ্তাহ 550 টাকা বিক্রি করতে হইতেছে। আর গত সপ্তাহ সোনালি বিক্রি করছি আমরা 280, এই সপ্তাহ 300 টাকা বিক্রি করতে হইতেছে। আর গত সপ্তাহ ব্রয়লার বিক্রি করছি 170, এই সপ্তাহ 180। বাজার নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে সন্তুষ্ট হতে পারছেন না ক্রেতারা। কারসাজিকারীদের বিরুদ্ধে কঠোর হওয়ার দাবি তাদের। বাজারের পরিস্থিতি ভয়াবহ, কিছুর সাথে কিছুর অ্যাডজাস্ট নাই। এটা মনিটরিং হলে ভালো হয়, বাজার মনিটরিং কমিটি বা এগুলো তদারকি হলে ইনশাল্লাহ এটা কমে যাবে। বাজার নিয়ন্ত্রণ করতে হবে, সব কিছু মিলে আপনার অল সাইড বাজার নিয়ন্ত্রণ, তাছাড়া মানুষ চলতে পারবে না। মানুষ তো একদম ওয়ালে ঠেকে গেছে। জেল দিতে হবে ওদের, যারা এগুলোর সাথে জড়িত সিন্ডিকেট, মিনিমাম 5-10 বছরের জেল দিতে হবে, তাইলে এগুলো সম্ভব কমানো। এ সপ্তাহে ডিম, মাছ ও মাংস বিক্রি হচ্ছে আগের দামেই। সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা।